অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জনজাতি সম্মেলন থেকে রাজ্যের জনজাতি সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনজাতিদের শক্তিশালী সংগঠন আজ সময়ের দাবি। রাজ্য সরকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হলেও একটি চক্র বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত সম্মেলনে ছিল রাজনৈতিক ও সামাজিক বার্তার স্পষ্ট প্রতিধ্বনি। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তথা এবিভিপির উদ্যোগে আয়োজিত জনজাতি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, জনজাতি সমাজের ঐক্যই ত্রিপুরার শক্তি। সংগঠন মজবুত হলে উন্নয়নের পথ আরো সুগম হবে। তিনি দাবি করেন, বর্তমান রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এদিন তিনি সতর্ক করে বলেন, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি চক্রান্ত চলছে। কালকেও আমি দেখেছি বেশি লোক ছিল না, মানববন্ধন করেছে স্ক্রিপ্টের জন্য। বেশি লোক ছিল না, এই আপনাদের বয়সী ছেলে মেয়েদের ভুল বুঝিয়ে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে দেয়। এই যে নকশালরা যে কাজটা করেছে, বোমা মারত, লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস, উইদাউট পিপুলস আর্মি পিপুলস হ্যাভ নাথিং, পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোজ ফ্রম এ ব্যারেল অফ এ গান, এইসবই তো করতো। এরপরে মাঝখানে আবার কি করলো, কমিউনিস্টদের সময়ে টেররিস্টের আবার সৃষ্টি করা, জনজাতি গোষ্ঠীরই। তখন তাদেরকে যে ভুলগুলো ওরা করেছে, আমাদের সেগুলো তাদেরকে আমরা কিন্তু স্ট্রিম লাইনে এনেছি। যতগুলো ভুল আজকে এইভাবে একের পর এক তারা এই ভুলগুলো করেছে, এবং তার ভিতরে একটা চক্রান্ত নিশ্চিত আছে আমি বলতে পারি। কারণ আমাদের জনজাতি গোষ্ঠীর মধ্যে ট্যালেন্টের অভাব নেই। আজকে আরেকটা নতুন সৃষ্টি করেছে যাতে এদেরকে আরো পঙ্গু করা যায়। এই এডিকশনের কথা আমার পূর্ববর্তী বক্তব্য। উন্নয়নের ধারাকে ব্যাহত করাই তাদের উদ্দেশ্য। জনজাতি সমাজকে এই বিষয়ে সজাগ থাকতে হবে। পিপি সংগঠন কতটুকু শক্তিশালী হয়েছে, দ্যাট আই উইল ট্রাই টু ফাইন্ড আউট। আমি চাই যে এটা যাতে শক্তিশালী হয়। আমরা ঠিক আছে, অন্যান্য সংগঠন আমি বলছি না এখানে গিয়ে মারপিট করো, কারণ এতদিন কলেজ আর এই ধরনের ছাত্র সংগঠন মানেই আমরা দেখেছি যেগুলো এসএফআই, এনএসইউআই, মারপিট, ছুরি ইত্যাদি এগুলো চলছে। আমাদের মধ্যে তো এইসব চিন্তা নেই। কাজেই আমরা আমাদের কথাগুলো যখন মানুষের কাছে বলবো, আর আমরা যেহেতু আপনাদের সাথে আছি, আপনারা কেন এটাকে শক্তিশালী করবেন না? ইভেন আরও যেসব কলেজ ইউনিভার্সিটিগুলো আছে, বাইরের থেকে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আপনারা যারা বাইরের ইউনিভার্সিটি আছেন, যারা চালাতে এসছেন, তাদের বিরুদ্ধে আমি বলছি না, কিন্তু তাদের সাথে যদি আপনারা যে কারণে এই সংগঠন হয়েছে সেটাকে শক্তিশালী যদি আপনারা করেন, তাহলে আমার ত্রিপুরাতে কত বড় সংগঠন হবে। আর বিশেষ করে ট্রাইবাল সংগঠন আমার খুব প্রয়োজন, আমাদের সরকারের ভীষণ। একই সাথে পড়াশোনার পাশাপাশি সিলেবাসের বাইরেও পড়ুয়াদের অংশগ্রহণের তিনি আহ্বান জানান এবং দেশকে ভালোবাসার পরামর্শ দেন। এটা প্রকাশ পায় না। এখানে যারা জনজাতি ভাই বোনেরা আছেন, আমার ছেলেরা মেয়েরা আছেন, আমি আপনাদেরকে বলবো যে আগে দেশকে আমাদের ভালোবাসতে হবে। আজকে দেশকে যদি আমরা না ভালোবাসি, শুধু পড়াশোনা নিয়ে থাকলে, শুধু আমরা যদি মনে করি বুক ওয়ার্ম, আমি খালি বই পড়বো আর কিচ্ছু করবো না, আউট অফ দ্য সিলেবাসেও আমাদের যেতে হবে। এবং সত্যিকারের অর্থেই এবিভিপি যেভাবে কাজ করছেন সেটাকে হৃদয়ঙ্গম করে সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে সবচেয়ে বড়। সমাজ গঠন করতে হবে, আমি খালি শুধু পড়াশোনা নিয়ে থাকবো সেটা। মুখ্যমন্ত্রীর সার্বিক মন্তব্যকে কেন্দ্র করে সম্মেলনে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে যথেষ্ট সাড়া পড়ে। রেবতী ত্রিপুরা সহ একাধিক বিশিষ্ট অতিথি এদিন উপস্থিত ছিলেন। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত এই সম্মেলনে জনজাতি যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা সংগঠনের প্রসার ও সমাজের সার্বিক অগ্রগতির উপর জোর দেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।